সেনাবাহিনীগুলোকে হত্যা করা হয়েছিল, সেই বিচারটা কি আমরা দেখতে পাব? অনেক অপেক্ষায় ছিলাম, অনেক আশা আমরা দেখব পিলখানা কারা হত্যা করেছিল আমাদের দেশের এই সেনাবাহিনীগুলোকে, মেজরকে, কর্নেলকে, ব্রিগেডিয়ারকে কারা মেরেছিল এত নিষ্ঠুরভাবে। আমরা সেই বিচারের অপেক্ষায় আছি, বাংলাদেশের সাধারণ জনগণ। আমরা দেখতে চাই এটা সঠিক বিচার। আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে চাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় যে ছাত্রগুলোকে হত্যা করা হয়েছিল সেটা সঠিক বিচার। কেন তাদেরকে হত্যা করা হয়েছিল, আর হত্যা করেই বা তাদেরকে কোথায় রেখেছে, কোথায় পুঁতে ফেলেছে, আমরা দেখতে চাই। সেই বিচারের অপেক্ষায় আছে সারা বাংলার মানুষ, সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে কবে বিচার হবে পিলখানার, কবে বিচার হবে হেফাজতে ইসলামের যে মাদ্রাসা ছাত্রগুলোকে হত্যা করা হয়েছিল। আমরা ভুলিনি সাগর রুনিকেও। সাগর রুনিকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের বাসায়। আমরা ভুলিনি। আমরা সেই বিচারের অপেক্ষায়ও আছি। কবে সেই সাগর রুনি হত্যার বিচার আমরা দেখব, শুনবো, জানবো, আমরা সেই অপেক্ষায় আছি। আমরা ভুলিনি মেজর সিনহাকেও। সেই মেজর সিনহাকে কেন হত্যা করা হলো সেটারও সুষ্ঠু তদন্ত করে বিচার করবে, আমরা সেই অপেক্ষায় আছি। কেন মেজর সিনহাকেও হত্যা করা হলো, আমরা গভীরভাবে গভীরভাবে ভাবতেছি আমরা এই বিচারটা কবে পাবো, পিলখানার বিচারটা। সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে কবে হবে সেই পিলখানার বিচার। এতগুলো সেনাবাহিনীকে মারা হলো, কেন এই বিচারটা সঠিকভাবে হলো না? সেই বিচারের অপেক্ষায় সারা বাংলার মানুষ, সারা বাংলার মানুষ অপেক্ষায় আছে হেফাজত ইসলামের সেই কালো রাতের বিচারের অপেক্ষায়, সাগর রুনি হত্যার অপেক্ষায়। কেন সাগর রুনিকে হত্যা করা হলো সেই বিচারের অপেক্ষায়। কেন মেজর সিনহাকে হত্যা করা হলো সেই বিচারের অপেক্ষায়। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার একদিন হবেই, হবেই।